গরম পড়ে গেছে, বাইরে 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার, সারা শরীরটা শুকিয়ে যাচ্ছে, স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে, চোখ চামড়া সব জ্বলছে। এই অবস্থাতে আমি যদি তোমাকে এমন একটা জল খাওয়াই যে জলটা তোমার সারা শরীরকে ঠান্ডা করে দেবে, তোমার স্কিনের গ্লো ফেরত নিয়ে আসবে। শুধু তাই না, এই জলটাতে এত ফাইবার আছে, শরীর এতটা ঠান্ডা রাখে বলে তোমার স্টাবন বেলি ফ্যাটটাকেও কম করবে, আর অনেকক্ষণ সময় পেটটা ভর্তি রাখবে, এমনকি কোলাজেন বুস্ট করবে, এবং তোমার চামড়াটা এই গরমেও অনেক চকচকে আর ইয়াং দেখতে লাগবে। এবং এই ম্যাজিক ড্রিঙ্কটা তোমার বাড়িতেই থাকা জিনিস দিয়ে তৈরি হবে। রেডি তো? এই ড্রিঙ্কটা কিভাবে বানাবে সেটা জানার জন্যে তাহলে চলো এই ড্রিঙ্কটা পুরোটা জেনে নাও, আর গরমে চেষ্টা করো রোজ এটা খেতে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। বেশিরভাগ মানুষেরই বয়স বাড়তে বাড়তে গরমকালে ভীষণ কষ্ট বাড়ে, শরীরটা অনেক বেশি দুর্বল লাগে, গরমটা একটু বেশি লাগে, তার সাথে হজমের সমস্যা শুরু হয়ে যায়, শরীরটা ব্লটেড হয়ে যায়, জলটা শরীর থেকে বেরিয়ে যায় বলে কোষগুলো অনেক বেশি জল ধরে রাখে, চোখ মুখগুলো ফুলে যায়, আর এই জলের ইমব্যালেন্সের জন্যে চামড়াটা অনেক বয়স্ক দেখতে লাগে, স্কিনের গ্লোটা চলে যায়, হরমোন ইমব্যালেন্স হতে শুরু করে, এবং ওজনটাও এই কারণে বাড়তে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে তোমার ওজন বাড়েনি, কিন্তু চেহারাটা কিরকম ফুলে গেছে, একই জামা গায়ের মধ্যে টাইট হচ্ছে। এই সবটাই হচ্ছে গরমের প্রভাব। তোমার বডি অনেক বেশি জল চাইছে, তোমার স্কিন অনেক বেশি কোলাজেন চাইছে, এবং মিনারেলের ডেফিসিয়েন্সিও হচ্ছে, যেহেতু ঘামের সাথে অনেক মিনারেলস বেরিয়ে যাচ্ছে। তাই আজকে জলটা যে 3টে জিনিস দিয়ে বানাবো, 3টেই প্রচণ্ড উপকারী এবং মিনারেল আর নিউট্রিশন ভর্তি। এই জলটা বানাবার প্রথম জিনিসটা হচ্ছে গন্ধকতিরা। এটা একটা আয়ুর্বেদিক জিনিস, যেটা প্রাচীনকাল থেকে শরীর ঠান্ডা করার জন্য খাওয়া হয়, এবং মডার্ন রিসার্চ এটা প্রমাণ করেছে এটা শুধু শরীর ঠান্ডা করে তাই না, এর মধ্যে ভালো মাত্রায় প্রোবায়োটিক আছে, যেটা পেটের স্বাস্থ্যটাও ভালো রাখে। গাটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে এটা খাবার প্রদান করে, তাই গুড ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হয়ে যায়, আর এর কারণে মেটাবলিজমটা বাড়ে, আর মেনলি সুগার ক্রেভিংটা কম হয়। একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ এথনোফার্মাকোলজি, সেখানে দেখা গেছে গন্ধকতিলা সিগনিফিকেন্টলি তোমার স্যাটাইটিটাকে, মানে পেট ভরে আছে এটাকে বাড়ায়, যার জন্যে তুমি অনেক বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে, খিদেটা পাবে না, আর খাওয়ার সময়ও ওভার ইটিং হবে না। তাহলে ভাবো তো, একটা জল খেয়ে তোমার সারাদিনের খাবার থেকে 30% কম খাবার তোমায় খেতে হচ্ছে। অটোমেটিক্যালি তার জন্য তোমার ভুঁড়িটা কমবে আর ওজনটা কমবে। এবারে এই জলটাতে 2 নম্বর যে জিনিসটা দেব সেটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিড একটা মিরাকেল খাবার, এটা তোমরা সবাই জানো। এই চিয়া সিডগুলো দেখতে খুব ছোট, এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, ফাইবার আছে, এবং অ্যান্টিঅক্সিডেন্টও আছে। জাস্ট 1 চামচ চিয়া সিড খেলেই তোমার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, এবং প্রচুর নিউট্রিশনও তোমার শরীর পাবে। ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটা স্টাডিতে দেখা গেছে চিয়া সিড তোমার ব্লাড সুগারকে কম রাখতে সাহায্য করে, শরীরে ফ্যাট অক্সিডেশনটা ঠিক রাখে, যেটার জন্যে তোমার ফ্যাট বার্নিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই সব জিনিসগুলো খাওয়ার পরেও অনেক সময় কোনো উপকার হয় না, কারণ এমন কিছু ছোট ভুল করে ফেলো যে ভুলটার জন্যে ওজন কমার জায়গায় আরো বাড়তে শুরু করে। কি ভুল করো সেটা আজকের ভিডিওর শেষে বলবো। এবারে আসি এই পানীয়টা বানাবার 3 নম্বর জিনিসটা, সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জলের মধ্যে প্রচুর মাত্রায় মিনারেলস আছে, এবং এটা একটা ইলেকট্রোলাইট, যেটা আমাদের গরমকালে ভীষণ দরকার পড়ে। অনেক সময় দেখবে যদি ক্লান্ত লাগে, একটা ডাবের জল খেলেই আবার রিফ্রেশড হয়ে যাচ্ছ, কারণ যে মিনারেলসগুলো তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলো ডাবের জলের সাথে তোমার শরীর আবার নিয়ে নিতে পারছে। এবারে চলো এই ড্রিঙ্কটা এক্স্যাক্টলি বানাবে কি করে সেটা দেখাই। প্রথমে 1 চামচ গদকতিরা নেবে, নিয়ে একটা বাটিতে ঢালবে, তারপরে জলে সেটা ভিজিয়ে রাখবে। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবে এটা কিরকম একটা বরফের কুচির মতো দেখতে হয়ে গেছে। এবারে
চিয়া সিড নেবে। 1 চামচ চিয়া সিড একটা বাটিতে নেবে, তারপরে জলে সেটাও 10-20 মিনিট ভিজিয়ে রাখবে। এরপরে নেবে ডাবের জল। তুমি যদি টাটকা ফ্রেশ ডাব পাও বাজারে তাহলে সেটাই কিনে আনবে। আমি একটা বটলড ডাবের জল নিয়েছি। এই ডাবের জলটায় 100 ml 20 ক্যালোরি আছে। আমি 200 ml জল নিচ্ছি, তাই 40 ক্যালোরি হচ্ছে। কিন্তু ক্যালোরির থেকেও বেশি যেটা আছে সেটা হচ্ছে এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত মিনারেলসগুলো আছে, যেটা আমাদের শরীরকে গরমকালে অনেক উপকার দেয়। এই 3টেকে একটা গ্লাসের মধ্যে নিয়ে তোমার যদি ইচ্ছে করে তুমি এর ওপরে একটুখানি সন্দক লবণ বা পিঙ্ক সল্ট দিতে পারো, বা একটুখানি জিরে ভাজাও দিয়ে দিতে পারো, তাতে গন্ধটা আরো ভালো লাগবে। আবার যদি তোমার ইচ্ছে করে একটুখানি লেবু চিপে তার রসটাও দিতে পারো। কিভাবে স্বাদটা বাড়াবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করছে। আমি শুধুমাত্র ডাবের জল, চিয়া সিড আর মেন যে জিনিসটা শরীর ঠান্ডা রাখে গদকতিরা সেটা দিলাম। একটা রিফ্রেশিং পারফেক্ট ড্রিঙ্ক হয়ে গেল। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও ততটাই ভালো হয়েছে। এরকম একটা রিফ্রেশিং, নিউট্রিশন ভর্তি, প্রচুর ফাইবার, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটা জল খেলে তোমার শরীরটা কতটা ঠান্ডা থাকবে, রিফ্রেশ থাকবে, আর স্কিনটা প্রচুর কোলাজেন পাবে বলে একদম ইয়াং আর ফ্রেশ থাকবে। এবারে আসি ভুলটাতে। প্রচুর জনই এই গদকতিরাটা বা চিয়া সিডটা গরম জলে দিয়ে খাও। তুমি যখনই গদকতিরাটা গরম জলে ভেজাচ্ছ তখনই এটা যে শরীরকে ঠান্ডা করে সেই উপকারিতাটা এর নষ্ট হয়ে যাচ্ছে, আর গুড প্রোবায়োটিকটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই সব সময় এটাকে নর্মাল টেম্পারেচারের জল বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে, তাহলে গদকতিরার প্রতিটি বেনিফিট তোমার শরীর পেতে পারবে। এই জলটা তুমি সকালবেলা খেতে পারো, দুপুরবেলা যখন প্রচন্ড গরম লাগছে তখনও খেতে পারো। একবার খেলেই তোমার সারা শরীরটা রিফ্রেশড হয়ে যাচ্ছে এবং রিস্টার্টও হয়ে যাচ্ছে। এই গরমে প্রতিদিন যদি 1 গ্লাস করে এই ড্রিঙ্কটা খাও তাহলে ভাবো তো কত সহজে তুমি গরমকালটা পার করতে পারবে। তোমার শরীরটা ঠান্ডা থাকবে, তোমার স্কিনটা ভালো নিউট্রিশন পাবে এবং ওভারঅল খিদেটা 30% কম পাবে। তাতে তোমার ওয়েট লসটা আর টামি ফ্যাট লসটা খুব ভালো হবে। তুমি অবশ্যই এই ড্রিঙ্কটা একবার ট্রাই করবে এবং আমায় কমেন্টসে লিখবে কেমন খেতে লাগলো এবং তারপরে শরীরটা তোমার কতটা ঠান্ডা হলো। শুধু এই ম্যাজিক ড্রিঙ্কটাই না, তুমি যদি জানতে চাও দইটা তোমার কিভাবে গরমে উপকার করবে, কারণ আয়ুর্বেদিক মতে দইটা গরম একটা জিনিস যেটা ঠান্ডার সময় খেতে হয়, অথচ এই দইটা আমরা সবাই গরমকালে খেতে ভালোবাসি। আসলে দইটা কি করে খেতে হবে, কি উপকার পাবে তুমি, আর এটাকে আয়ুর্বেদিক মতে কেনই বা শীতের সময় খেতে বলা হয়, আরো অনেক তথ্য জানতে হলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ নেক্সট ভিডিওতে আমি বলবো দইটা কিভাবে খেলে তোমার বেলি ফ্যাটটা খুব সহজে লস হবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।